إن الحمد لله والصلاة والسلام على رسول الله الذي لا نبي بعده ولا رسول بعده الذي لا إمام بعده ولا معصوم بعده فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم قال الله تعالى عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزل أغفر لهم ما استغفروني صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना की दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदिना একটুখানি জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতি জুমায় আমরা নির্দিষ্ট একটি টপিক, একটি আর্টিকেল, একটি আলোচ্য বিষয়ের উপর আমরা আলোচনা করার চেষ্টা করি। আজকের যে আলোচনার টপিক নির্ধারণ করেছি সেটি হলো গুনাহ এবং তওবা। গুনাহ এবং আমরা মানব জাতি, আমাদের সূচনা শুরু হয়েছে রূহের জগৎ থেকে। এরপরে স্টেশন আমাদের মায়ের পেট। তৃতীয় নম্বর স্টেশন দুনিয়ার জগৎ। আমরা যখন রূহের জগতে ছিলাম তখনও নিষ্পাপ ছিলাম। কি ছিলাম? জোরে বলেন না, কি ছিলাম? নিষ্পাপ ছিলাম। মায়ের পেটে যখন ছিলাম তখনও আমরা মাসুম ছিলাম। দুনিয়ার জমিনে যখন আমরা পদার্পণ করলাম, যখন আমাদের বয়স বাড়া শুরু হয়ে গেল, ওই যে শয়তান নামক শত্রু, আদু মুবিন, প্রকাশ্য শত্রু, তার ওয়াসওয়াসায়, তার ধোঁকায়, আমাদের নফসের তাড়নায় আমরা গুনাহ করে ফেলি। কি করে ফেলি? গুনাহ করে ফেলি। প্রত্যেক আদম সন্তান গুনাহগার। কিন্তু এই গুনাহগুলো থেকে যদি আমরা আল্লাহর দরবার থেকে মাপ করাই নিতে পারি, তাহলে তার মতো মাসুম বান্দা, সদ্য ভূমিষ্ঠ বান্দার মতো আল্লাহর দরবারে সে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে এর জন্য আয়াত তেলাওয়াত করেছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিচ্ছেন, হে নবী, আমার গোলামদেরকে আপনি জানিয়ে দিন, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, কুল ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা যাদের জীবনে ইসরাফ করেছে, যাদের নিজের জীবনটাকে গুনাহের মাধ্যমে ধ্বংস করে ফেলেছে, নিজের জীবনে গুনাহ দিয়ে জর্জরিত করে ফেলেছে, ও আমার নবী, আপনি তাদেরকে ঘোষণা করে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাদেরকে আপনি বলে দিন তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? যাবে না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছে শয়তান। কে হয়েছে? শয়তান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের সব গুনাহ খাতা ক্ষমা করে দেব যদি একবার আমার কাছে খালেস তওবা করতে পারো, তাহলে আমি তোমাদের সব গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য হলো তিনি পরম দয়ালু, পরম ক্ষমাশীল। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ইন্নাকা মা দাউতানি ওয়া রাযাউতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে কি ঘোষণা করতেছেন, আল্লাহ যে কত বড় দয়াবান। হাদিসে কুদসির এই ইবারত এর অনুবাদ এবং তাফসীর শুনলে আমরা বুঝতে পারবো। বলতেছি, ইয়া ইবনে আদম,
ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়া লা উবালি। বলেন আল্লাহু আকবার। বলতেছে, ও আমার বান্দারা, তোমার জীবনে তুমি জিনা করেছো, মদ খেয়েছো, কবিরা গুনাহ করেছো, শিরকি গুনাহ করেছো, তুমি একবার শুধু আমার দরবারে ফিরে আসো, ওয়ালা উবালি, আর আমি তোমাদের গুনাহ খাতা ক্ষমা করতে কোন রকম পরোয়া করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ খাতা ক্ষমা করতে কোনো পরোয়া করেন না, কোনো ভ্রুক্ষেপ করেন না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে কুদসির মাধ্যমে আরো বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। বলেন না আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে আশ্বস্ত করে আরো তাদের দুশ্চিন্তা মুক্ত করার জন্য বলতেছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ওরে আমার গোলাম, তুমি যদি গুনাহ করতে করতে, মদ খাইতে খাইতে, কবিরা গুনাহ করতে করতে, শিরকি গুনাহের মধ্যে নিমজ্জিত থাকতে থাকতে যদি তোমার গুনাহ খাতা আকাশ পরিমাণ হয়ে যায়, মেঘমালার মতো জমে জমে, পাহাড়ের মতো জমে জমে তোমার গুনাহ খাতা যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। বলেন না আল্লাহু আকবার। আকাশ পরিমাণ গুনাহ করে ফেলেছো তুমি, এই আকাশ পরিমাণ গুনাহ খাতা মাফ করতে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোন রকম পরোয়া করি না। একটু জোরে সরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে আরো আশ্বস্ত করে বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। আল্লাহ তাআলা একবার তো বললেন, ও বান্দা, তোমার আসমান সমপরিমাণ গুনাহ হয়ে গিয়েছে, নো টেনশন, একবার খালেস তওবা করে আমার কাছে ফিরে আসো। এবার আরো আশ্বস্ত করে বলতেছেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। আর মানে হলো জমিন, আসমান সম গুনাহগার হয়েছে তুমি, কোনো সমস্যা নাই, 7 তম জমিন পরিমাণ তুমি গুনার খাতা নিয়ে আমার দরবারে চলে এসেছো, গুনাহ থেকে মাপ চাওয়ারও তুমি সময়টুকু পাও নাই, কবরে চলে এসেছো। এখন কি হবে? পৃথিবীর জমিনে সে গুনাহ করার পরে গুনাহ থেকে মাপ পাওয়ারও তার কপালে জুটে নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহাল মাগফিরা। বলেন না আল্লাহু আকবার। তোমার গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, একমাত্র শিরকের গুনাহ যদি না থাকে, তাহলে তোমার এক সময় আমি আযাব দিও হলেও সব গুনাহ খাতে ক্ষমা করে দিয়ে আমার ক্ষমার দরিয়া নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। শুধুমাত্র শিরকের গুনাহ চলবে না। কিসের গুনাহ চলবে না? শুধুমাত্র শিরকের গুনাহ যদি থাকা অবস্থায় আপনি মরে যান, আর কপালে জান্নাত জুটবে না, জাহান্নাম ছাড়া। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن الشيطان قال, শয়তান বলতেছে, ইন্না শাইতানা ক্বাল, শয়তান বলতেছে, ইয়া রাব, হে আমার প্রতিপালক, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব, হে আমার প্রতিপালক, লা আবরাহু উগওয়ি ইবাদাক মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। শয়তান আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম করে বলতেছে, ও আমার রব, আপনার ইজ্জতের কসম করে বলি। শয়তান কার ইজ্জতের কসম করছে? আল্লাহর। কারণ শয়তান নিজেও জানে তার কোনো ইজ্জত আছে নাকি? আছে?
কথা বলেন আছে? নাই। এজন্য শয়তান বলতেছে ওয়া ইজ্জাতিকা ইয়া রব, হে আমার প্রতিপালক আপনার ইজ্জতের কসম, লা আবরাহু উগু ইবাদাত মা দামাত আরওয়াহুম ফি আজসাবিহিম, আমি কসম করে বলতেছি আপনার রুহের জমিনের মধ্যে জিন ইনসান যারা রয়েছে এদেরকে আমি, বিশেষ করে ইনসান আপনার গোলাম যারা, এদেরকে আমি তাদের রুহের মধ্যে যতক্ষণ পর্যন্ত তাদের দেহের মধ্যে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে গুনাহ করাতে থাকবো। নাউজুবিল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে দিয়ে মদ খাওয়াতে থাকবো, জিনা করাতে থাকবো, আমি তাদেরকে পথ ভ্রষ্ট করাতেই থাকবো ততক্ষণ পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে রূহ থাকবে। কি থাকবে? রূহ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কসম করে বলল শয়তান। এবার দেখুন আল্লাহর কি তার গোলামদের উপর দয়া নাই? কথা বলেন, দয়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার কসম করে বলতেছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি, শয়তানকে বলতেছে ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, বলিন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলতেছেন এই শয়তান খামোশ, ওয়া ইজ্জাতি আমার ইজ্জতের কসম, ওয়া জালালি আমার জালালিয়াতের কসম, ওয়া ইরতিফাই মাকানি আমার মাকানিয়াতের কসম করে বলি লা জালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, বলেন না আল্লাহু আকবার। আমার গোলাম 80 বছর গুনাহ করেছে, 100 বছর গুনাহ করেছে, 150 বছর গুনাহ করেছে, আমার কাছে যদি একবার ফিরে আসে খালেস তওবা করে আমি রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা নিমিষের মধ্যেই মাফ করে দিব। এজন্য এই যে পৃথিবী বড় উত্তপ্ত, আমরা একবারে অন্তিম সময় চলে এসেছি। কিয়ামতের আমার মনে হয় বেশি দিন নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আঙ্গুলটার নাম হলো সাব্বাবা, এটার নাম হলো উস্তা। সাব্বাবা এবং উস্তা এই আঙ্গুল দুটি যেমন আমি আর কিয়ামত এত সন্নিকটে, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই সময় বলেছিলেন কিয়ামত বেশি দূরে নয়, এরপরেও দেখেন 1500 বছর চলে গেল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলে গেছেন যে দুনিয়ার শেষ সময়গুলোতে গরমের সময় বেশি বেশি করে গরম হবে। কি হবে? গরম হবে। আবার ঠান্ডার সময় বেশি বেশি করে ঠান্ডা হবে। কি হবে? ঠান্ডা হবে। আবার যখন অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই, তখন এরকম অনাবৃষ্টি, খরা অনেক দিন চলতে থাকবে। এগুলো কিয়ামতের আলামত। কিসের আলামত? কথা বলেন, কিসের আলামত? কিয়ামতের আলামত। আবার বলেছেন যখন হবে অতিবৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তখন এত বেশি বৃষ্টি হবে, এটাও কিয়ামতের আলামত। বলেন না আল্লাহু আকবার। এজন্য আসুন কিয়ামতের 160 বছর পূর্বে, কত বছর পূর্বে? 160 বছর পূর্বে পশ্চিম পাশে সূর্য উঠবে। কোন পাশে? তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হবে? তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর আমাদের জীবনে কখন নাগাদ পশ্চিম পাশে সূর্য উঠে যায় এটার কোনো সিউরিটি আছে? 1 মাস পরেও হতে পারে, 2 মাস পরেও হতে পারে, 3 বছর পরেও হতে পারে, আবার 17 বছর পরেও হতে পারে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে তাওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। কিরকম তওবা? এমন তওবা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি তওবা করতে হবে। কিরকম তওবা? খাঁটি তওবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ঘোষণা করে দিয়েছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে তওবা করে, তওবা করার পরে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে ঈমান আনে এবং সৎকর্ম করে, কি
কি করে? সৎ কাজ করে, তওবা করার পরে আর খারাপ কাজ না করে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইউবাদদিলু, তার গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিবেন। কি দ্বারা? সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিবেন। অর্থাৎ যে পরিমাণ তার জীবনে গুনাহ হয়েছিল, ওই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দিয়ে তার আমলনামা ভর্তি করে দিবেন। কাজটা কয়টা কাজ? একটা কাজ হলো তওবা করতে হবে। কি কাজ? কথা বলা যাবে? কি কাজ? তওবা করতে হবে। 2 নম্বর, ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। আর 3 নম্বর কাজ হলো সৎ কাজ করতে হবে। তাহলে আমাদের জীবনের যা কিছু বদ আমলগুলো ছিল, এগুলো আল্লাহ তাআলা পরিবর্তন করে নেক আমলে পরিবর্তন করে দিবেন। আমি একটা উদাহরণ দেই। কিরকম উদাহরণ? ধরেন সারা বাংলাদেশে জাল টাকা 6 লাখ। কি টাকা? কথা বুঝেন? জাল টাকা। সবাই জাল টাকার ব্যবসা করে। এখন এইটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ সরকার বলল যে আপনারা যাদের যাদের জাল টাকা আছে, 1 মাসের মধ্যে সব জাল টাকা যদি ফেরত দেন, তাহলে আমি আপনাদেরকে আসল টাকা দিয়ে দেব। ওই পরিমাণ আসল টাকা দিয়ে দেব। তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? যে জাল টাকার ব্যবসা করে না, সেও একটা মেশিন কেনার চেষ্টা করবে। যে 1 মাস যেহেতু টাইম আছে, তাহলে আমি এই 1 মাস কিছু জাল টাকা ছাপাই, ছাপানোর পরে সরকারকে ফেরত দেই, তাহলে তো আসল টাকা পাবো নাকি? আমার কথা মনে হয় বোঝেন নাই। অনুরূপ এটা তো সরকার 1 মাস টাইম দিল। আল্লাহ তাআলার যে কিয়ামত কখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, এটা কি আমরা জানি? আল্লাহ আমাদেরকে সুযোগ দিবেন যে বান্দা যখন তখন তুমি আমার কাছে ফিরে আসো, তোমার গুনাহগুলো এরকম জাল টাকার মতো যা আছে সবগুলোকে আমি মূল টাকায় পরিণত করে দেব, মূল নেক আমলে পরিণত করে দেব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে অনুরোধ, আমরা খালেস দিলে তওবা করব। কি দিলে? খালেস দিলে তওবা করব। কিরকম? মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুন ওয়া ইন কানা মিথলা রাসিজ যুবাত মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইয়ান মিন হাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার উম্মতরা শোনো শোনো, তোমাদের 2 চোখের পানি যদি গুনাহের ভয়ে, গুনাহের কারণে আল্লাহর ভয়ে যদি তোমরা একটু 2 চোখের পানি ছড়াতে পারো, এই 2 চোখের পানি নাক বরাবর না আসা পর্যন্তই যখন একটু গরম অনুভব হবে, এই গরম অনুভব হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই 2 চোখের পানির বিনিময়ে, তওবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম হারাম বলে ঘোষণা করে দিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র 2 চোখের পানি। আল্লাহর কাছে 2 চোখের পানি বড় দাম। সম্মানিত হাজিরিন, আমরা কিরকম গুনাহ করেছি অনুশোচনা বোধ হতে হবে। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমার যে উম্মত রয়েছে, আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি গুনাহগার, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে, আল্লাহ আমি একটু আমার উম্মতের মধ্যে এই লোকটাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, মুসা, ওই যে জঙ্গলের পাশে রাস্তা রয়েছে, ওই রাস্তার 3 মোড়ের ওখানে তুমি দাঁড়াও। সকাল বেলায় যেই লোকটা এই রাস্তা দিয়ে যাবে, যে বয়স্ক লোকটা এই রাস্তা দিয়ে যাবে, তাকে কিছু বলার দরকার নাই, তুমি জেনে নিবে ওই লোকটা সবচেয়ে নিকৃষ্ট। ওই লোকটা সবচেয়ে কি? নিকৃষ্ট, সবচেয়ে বড় পাপী। দেখা গেল সকাল বেলায় একটা ছোট্ট শিশুকে ঘাড়ে নিয়ে এক মুরব্বী লোক ওই দিক দিয়ে হেঁটে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কিছু ভাবলেন, না জানি আমার উম্মতের মধ্যে যে আযাব গজব গুলো আসে, হয়তো এই নিকৃষ্ট লোকটার কারণেই আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার তিনি দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন,
আমার উম্মতের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি, যে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে নেকামলকারী, ইয়া আল্লাহ আমাকে এই ব্যক্তিটা আপনি একটু দেখায় দেন। আমি তো নিকৃষ্ট ব্যক্তি জানলাম, আমি একটু উৎকৃষ্ট ব্যক্তিকে আমার উম্মতের মধ্যে এটাও একটু আপনি আমাকে জানাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায় বললেন, বিকাল বেলায় তুমি ওই রাস্তার মোড়ে থাকবে, জঙ্গল থেকে যে লোকটি আসবে তোমার পাশ দিয়ে অতিক্রম করে যাবে, এই লোকটি হলো সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। দেখা গেল বিকেল বেলায় হযরত মূসা ওই রাস্তার ওখানে যায় দাঁড়িয়ে থাকলেন। দেখা গেল সকালে যে ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় ওই জঙ্গলে ঢুকছেন, ওই ব্যক্তি আবার বিকালে তার পাশ দিয়ে চলে আসলো। বলেন আল্লাহু আকবার। সকাল বেলায় সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ছিল, আর বিকাল বেলায় যখন ফিরে আসতেছেন সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে নেককার ব্যক্তি। বলেন আল্লাহু আকবার। কিভাবে হলো? কি কারণে হলো? কিভাবে এই লোকটি সবচেয়ে উৎকৃষ্ট হয়ে গেল? আগামী জুমায় এর বিস্তারিত ঘটনা আমরা জানবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আপনি একটু অগ্রিম আসবেন, আসা যাবে না ইনশাআল্লাহ? আসলে আমরা এই ঘটনা দিয়েই আমাদের আলোচনা শুরু করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত নামাজ পড়েন নাই, কাবলাল জুমা 4 রাকাত